রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র কেন গুরুত্বপূর্ণ? রাষ্ট্রবিজ্ঞান ও রাজনৈতিক গবেষণার আলোকে। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা গণতন্ত্রের ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পর্কিত। বিষয়টি হলো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র কেন গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত গণতন্ত্র বলতে নির্বাচন, ভোটার অধিকার বা সরকার পরিবর্তনের সুযোগকে বুঝি, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন গণতন্ত্রের প্রকৃত শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নয়, রাজনৈতিক দলগুলোর ভেতরে থাকতে হবে। প্রশ্ন হলো, রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র বলতে কি বোঝায়? সহজ ভাষায়, একটি রাজনৈতিক দলের নীতি নির্ধারণ, নেতৃত্ব নির্বাচন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দলের সদস্যদের অংশগ্রহণ ও মতামতের মূল্যায়নকেই অভ্যন্তরীণ গণতন্ত্র বলা হয়। যদিও একটি দলের সব সিদ্ধান্ত কেবল কয়েকজন ব্যক্তি গ্রহণ করেন এবং সাধারণ সদস্যদের মতামত গুরুত্ব না পায়, তাহলে সেই দলের ভেতরে গণতান্ত্রিক চর্চা দুর্বল হয়ে পড়ে। রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো, যে দল গণতন্ত্র চর্চা করে না সে দল রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হতে পারে। কারণ রাজনৈতিক দলই হলো গণতান্ত্রিক নেতৃত্ব তৈরির প্রধান প্রতিষ্ঠান। এখান থেকেই ভবিষ্যতের সংসদ সদস্য, মন্ত্রী এবং রাষ্ট্রনেতারা উঠে আসেন। যদিও দলের ভেতরে মত প্রকাশের স্বাধীনতা না থাকে, নেতৃত্ব নির্বাচনের স্বচ্ছতা না থাকে এবং সমালোচনা করার সুযোগ না থাকে, তাহলে ক্ষমতায় যাওয়ার পরও সেই সংস্কৃতি বহাল থাকার আশঙ্কা থাকে। রাজনৈতিক গবেষণায় দেখা যায়, যেসব রাজনৈতিক দল নিয়মিত সম্মেলন, অভ্যন্তরীণ নির্বাচন, নেতৃত্বের জবাবদিহিতা এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে, সেসব দল দীর্ঘমেয়াদে বেশি কার্যকর ও স্থিতিশীল হয়। অন্যদিকে যেখানে অভ্যন্তরীণ গণতন্ত্র দুর্বল, সেখানে নেতৃত্বের সংকট, দলীয় বিভক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতার অভাব দেখা দিতে পারে। তবে অভ্যন্তরীণ গণতন্ত্র মানে এই নয় যে প্রতিটি বিষয়ে সবাইকে একমত হতে হবে, বরং ভিন্ন মত প্রকাশের সুযোগ, আলোচনা এবং নিয়মতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণই গণতান্ত্রিক সংস্কৃতির মূল ভিত্তি। একটি সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হলে শুধু সরকার বা বিরোধী দলের গণতান্ত্রিক আচরণ যথেষ্ট নয়, রাজনৈতিক দলগুলোর ভেতরেও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। কারণ শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি তৈরি হয় শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান থেকে, আর রাজনৈতিক দল সেই প্রতিষ্ঠানগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাই বলা যায়, রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র কোনো বিলাসিতা নয়, বরং একটি কার্যকর, জবাবদিহিতামূলক এবং টেকসই গণতন্ত্রের পূর্ব শর্ত। আপনার মতে রাজনৈতিক দলের ভেতরে গণতন্ত্র কতটা গুরুত্বপূর্ণ? মন্তব্যে আপনার মতামত জানান। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।